মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আনন্দি তোমাকে বাঁচিয়ে নিল দাদা ভাই। ওরা যে যাই বলুক, আনন্দি তোমাকে বাঁচিয়েছে। আনন্দি, আপনি একটু আগেই বললেন যে আপনি এখন আর মেডিনেস্টে চাকরি করেন না, তাহলে বলুন তো এই সব ভাইরাস সংক্রান্ত খুঁটিনাটি আপনি জানলেন কি করে? আসলে ওই মেডিনেস্টে আমার এক বন্ধু আমাকে এই খবরটা দিয়েছিল। আমি জানতাম কাজটা সহজ হবে না, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমাকে কাজটা করতেই হবে। তো কি করলেন? চুরি। আমি চুরি করলাম, ভাইরাসটা নিয়ে সোজা চলে গেলাম শিবতলা জলের ট্যাঙ্কে। ব্যাস, ভাইরাসটা জলে মিশিয়ে দিলাম। আর তারপরে তো আপনারা দেখেছেন কি কি হয়েছে। আপনি জানেন আপনি যা বলছেন এখানে তার জন্য আপনার যাবজ্জীবন জেল হতে পারে। জানি স্যার। বাহ, জানো তুমি? তা এতদিন ধরে এত বড় একটা কাজ করে চুপচাপ বসে রইল, পুলিশের কাছেও গেলেন, আর আজ হঠাৎ অন্তরাত্মা জেগে উঠল। কখন কখন জেগে উঠল? না আদিদেব লাহিড়ির শাস্তি ঘোষণার ঠিক আগে, আর ছুটতে কোর্টে এসে নিজের দোষ স্বীকার করে ফেললে। মাই লর্ড, বিষয়টা একটু বেশি সাজানো বলে মনে হচ্ছে নাকি? না না স্যার, সাজানো নয়। আমি কি কি তুমি তুমি জানো যুগে যুগে বড় লোকদের ফাঁদে এইভাবেই গরিবরা পড়ে। মাই লর্ড, টাকার বিনিময়ে আদিদেব লাহিড়ী এই লোকটাকে কিনে নিয়েছে। নিজের সব দোষ এই লোকটার কাঁধে দেবার ফুলপ্রুফ একটা প্ল্যান করেছে। অমিত মণ্ডল, আপনি সত্যি কথা বলুন, কারো প্ররোচনায় কথা বলবেন না। আর আপনি যে আজ এখানে উপস্থিত আছেন, আপনার বাড়ির লোক জানে? তিতির ম্যাডাম একে সাজিয়ে আনেননি তো? নাও অমিত, চাকাটা ধরো। এরপর থেকে তোমার বস্তির জীবন থেকে একেবারে মুক্তি। কিন্তু এত লোকের মৃত্যুর দায় নিজের ঘাড়ে নিলে তো কোনোদিন আর বউ বাচ্চার মুখই দেখতে পাবো না। সারা জীবন জেলে পচে মরতে হবে। আমি বললাম না, তোমার বউ বাচ্চার দায়িত্ব আমার। ওদের আমি সুখেই রাখবো। তুমি কিন্তু সারা জীবনেও ওদের এতটা সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে না অমিত। আর তাছাড়া তুমি এত চিন্তা করছোই বা কেন? এই তো কটা দিনের ব্যাপার। তারপর আমি কথা দিচ্ছি, আমি তোমাকে জেল থেকে ছাড়িয়ে আনবো। তারপর আর তোমাকে কোনোদিনই ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে না। কোর্ট আমার কথা বিশ্বাস করবে? করাতে হবে। আর যদি না করাতে পারো, তোমার বউ বাচ্চাকে মেরে ফেলতেও কিন্তু আমার এক বিন্দু হাত কাঁপবে না। বলে দেবো ম্যাডাম, বলে দেবো আমি আদিদেবের থেকে বদলা নিতে এসব কাজ করেছি। আদিদেব স্যারের থেকে বদলা নিতে গিয়ে যে এত লোকের প্রাণ চলে যাবে আমি সত্যি বুঝতে পারিনি স্যার। কিন্তু ভাগ্যের মার দেখুন, আমার বাড়িতে ওই জলই আসতো। নিজেরা সজাগ থাকলেও আমার ছেলেটা ওই জল খেয়ে ফেললো আর রোগে পড়লো। তখন থেকে আর নিজেকে ক্ষমা করতে পারছিলাম না স্যার। যে মানুষটা রোগের প্রতিকার খুঁজে এনেছে জীবন বাজি রেখে, সেই লোকটার উপর দোষ পড়ছে, আমি সেটা দেখেও চুপ করে থাকবো? আমি আমার বাচ্চার চোখের দিকে তাকাতে পারছিলাম না স্যার। এত বড় অন্যায়ের শাস্তি আমাকে ওপরওয়ালা দিতেন, হয়তো ছেলেটা বাবা হয়ে নিজের ছেলেকে নিজের অন্যায়ের শাস্তি পেতে কি করে দেখবো বলুন স্যার? তাই তো প্রায়শ্চিত্ত করতে আমি আজ কোর্টের সামনে সত্যি কথাগুলো বলছি। আদি স্যার ভগবান, সব দোষ আমার, আমাকে শাস্তি দিন।
আমাকে শাস্তি দিন মাই লর্ড, মাই লর্ড, আমাকে শাস্তি দিন। বাহ অমিত বাহ, তুমি তো দেখছি অ্যাওয়ার্ড উইনিং অভিনেতা। ব্রাভো তিতির, ব্রাভো। মাই লর্ড, এই ছিল আসল ঘটনা, যার দায় নিয়ে আদিদেব লাহিড়ীকে আজীবন দোষী হয়ে থাকতে হতো। আর ডাক্তার লাহিড়ীর মতন একজন ডাক্তার, এনার চিকিৎসা থেকে বঞ্চিত হতো অনেক মানুষ। একটা সত্যি অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করলো আমাদের। আমি ডাক্তার আদিদেব লাহিড়ীর মুক্তি প্রার্থনা করছি মাইলট। আর এই অমিত মণ্ডলের কড়া শাস্তি দাবি জানাচ্ছি। সমস্ত প্রমাণ অনুসারে ডক্টর আদিদেব লাহিড়ীকে এই কোর্ট বেকসুর খালাস ঘোষণা করছে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করে আসল অপরাধী অমিত মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। And now the court is adjourned. আদি, আই নিউ ইট আদি, ঈশ্বর প্রকৃত মানুষকে ঠিক সাহায্য করবেন। একটা বড় বোঝা বুক থেকে নেমে গেল। তুমি খুব বড় ডাক্তার আদি, এবার মন দিয়ে কাজ করো। আদি, মানে কেসটা যে বাজে দিকে যাচ্ছিল ভাবতেই পারিনি। মানে মানে এভাবে যে ঘুরবে, মানে তিতির যে খেলাটা ঘোরাবে লাস্ট মোমেন্টে, আমরা তিতির ঘুরচপটা। দাদা দাদা ভাই, ভাই তুমি কিচ্ছু ভুল করোনি দাদা ভাই, তোমার কোনো দোষ ছিল না। দেখো, তাই তোমার সাথে কিচ্ছু খারাপ হলো না। আনন্দী তোমাকে বাঁচিয়ে নিল দাদা ভাই। ওরা যে যাই বলুক, আনন্দী তোমাকে বাঁচিয়েছে। আনন্দী, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।